জি স্যার। Write a C program to add two numbers using pointers. বুঝাই যাচ্ছে ভেরি বেসিক লেভেলের প্রোগ্রাম, দুটা নাম্বার অ্যাড করে পয়েন্টার দিয়ে দুটা নাম্বার অ্যাড করতে হবে। তো তার আগে আমরা একটু মেমোরি সিনারিওটা দেখে নিই। আমাদের সামনে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা কম্পিউটার মেমোরি সিনারিও, বাস্তব সিনারিও। বিষয়টা এরকম হয়, রাইট সাইডে দেখেন ভেরিয়েবল। এই যে ভেরিয়েবলের এখানে এখানে একটা মেমোরি রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে এফ নাম্বার ফার্স্ট নাম্বার, এস নাম্বার সেকেন্ড নাম্বার, 5 আর দুইটা 6 ভেরিয়েবল। যোগ করলে সামে আসবে অ্যাড্রেস অফ সাম। পয়েন্টার কিভাবে কাজ করে দেখেন, পয়েন্টার ভেরিয়েবল যদি হয় রাইট সাইডে দেখেন পিটিআর টার্গেট করেছে অ্যাড্রেস অফ ফার্স্ট নাম্বার, একইভাবে পয়েন্টার ভেরিয়েবল টার্গেট করেছে অ্যাড্রেস অফ সেকেন্ড নাম্বার। পয়েন্টার ভেরিয়েবল মানেই সে অন্য একটি ভেরিয়েবলে অ্যাড্রেসকে টার্গেট করবে এবং সে অ্যাড্রেসের মধ্যে যা আছে সেটাকে সেই ভেরিয়েবলটাকে ম্যানিপুলেট করবে। এটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবলের বৈশিষ্ট্য। তাহলে এই অ্যাড্রেসে যেটা থাকে সেটা কোথায় যায়, মানে অ্যাড্রেসে যেটা কোথায় থাকে সেটা কোথায় যায়, মানে হচ্ছে যখন এখন লেফট সাইডে দেখেন যদি কোনো কারণে পিটিআর ভেরিয়েবলটা যেহেতু পয়েন্টার ভেরিয়েবল সে অ্যাড্রেস অফ ফার্স্ট নাম্বারকে টার্গেট করেছিল, এই জন্য ওই অ্যাড্রেসের যে ভ্যালুটা ছিল সেটা পিটিআর এ চলে গেছে। জি স্যার। কিভাবে নেয়, পিটিআর ইকুয়াল টু ওই যে উপরে দেখেন পিটিআর ইকুয়াল টু অ্যাড্রেস অফ ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার। পিটিআর ইকুয়াল টু অ্যাড্রেস অফ ফার্স্ট নাম্বার। একইভাবে কিউটিআর ইকুয়াল টু অ্যাড্রেস অফ সেকেন্ড নাম্বার, দেখেন এখানে দেখেন কিউটিআর ইকুয়াল টু অ্যাড্রেস অফ সেকেন্ড নাম্বার। অ্যাম্বারস্যান্ড সাইনটা কি কাজে ব্যবহার করা হয়, অ্যাড্রেস দেওয়ার কাজে ব্যবহার করা হয়। তো ব্লু সেটটাকে আপনি একটু লক্ষ্য করেন, কিউটিআর ভেরিয়েবলটা কি করেছে, অ্যাড্রেস অফ সেকেন্ড নাম্বারকে টার্গেট করেছে, বাট অ্যাড্রেস অফ সেকেন্ড নাম্বারকে টার্গেট করলো কিন্তু সেকেন্ড নাম্বারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা চলে গেল। পয়েন্টার ভেরিয়েবল, পয়েন্টার programming is such a programming, it is one kind of mechanism which can target to a address. অ্যাড্রেসকে টার্গেট করলেই এই ভেরিয়েবলটা যে কাজটা করতে পারে ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে রিসিভ করতে পারে। এটা একটা ফাস্টেড ওয়ে এবং এটা একটা দুর্দান্ত ওয়ে, এটা একটা ভালো ওয়ে হচ্ছে কম্পিউটারে দ্রুত কাজ করবার, কম্পিউটার মেমোরি ফাস্ট কাজ করতে পারে। এই প্রোগ্রামটাকে যখন সলিউশন করা হয়েছে আপাতত দৃষ্টিতে প্রোগ্রামটাকে অনেক বড় মনে হচ্ছে। কিরকম, যে দুটো ভেরিয়েবল যোগ করাতে খুব সহজ কাজ, ইন্টিজার এ বি কমা সি সি ইকুয়াল টু এ প্লাস বি হয়ে যেত। স্যার ভেরিয়েবল স্যার নেওয়া হয়েছে স্যার পাঁচটা। পাঁচটা কেন নেওয়া হয়েছে, পাঁচটা দেখেন পয়েন্টার দুটো ভেরিয়েবল পয়েন্টার আর মিনস, দুইটা হচ্ছে। হ্যাঁ পয়েন্টার ভেরিয়েবল নেওয়া হয়েছে দুটো টার্গেট করে, একটা হচ্ছে এই প্রোগ্রামটা শেখার জন্য তৈরি করা হয়েছে, দুটো ভেরিয়েবল ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার, ভালো করে খেয়াল করে দেখেন এফ নাম্বার এন্ড এস নাম্বার দুটো ভেরিয়েবল। তো এই দুটো ভেরিয়েবল যে আছে এখানে, এখানে মূল মেকানিজমটা হচ্ছে, বাবু বোঝার চেষ্টা করেন, আমরা দুটো নাম্বারের যোগফল করতে চাই তাহলে আমরা কি করব, আমরা দুটো নাম্বার দুটো ভেরিয়েবল নেব, এটাই স্বাভাবিক ছিল, জি স্যার। এবং দুটো নাম্বারের যোগফল একটি নাম্বারে রাখবো, একটি ভেরিয়েবলে রাখবো, আরেকটা তাহলে ভেরিয়েবল আরেকটি সাম নাম ভেরিয়েবল দিলেন। লাগবে, সেটাও স্বাভাবিক ছিল। তার মানে ইন্টিজার এফ নাম্বার এন্ড এস নাম্বার এই দুটো স্বাভাবিক আর সামটা স্বাভাবিক, জি স্যার। এসেছে এই দুটো নতুন মেকানিজম, ভেরিয়েবল বেড়ে গেল কিন্তু প্রোগ্রামের মেমোরি ফাস্ট কাজ করলো। এখন অ্যাকচুয়ালি আমরা যদি একটা কোড ব্লক এডিটরে যদি এই ধরনের ছোট্ট একটা প্রোগ্রাম টেস্ট করতে চাই, ফাস্ট আসলো আমরা বুঝতে পারবো না, এটাকে আমাদের অ্যালগরিদমটাকে ট্রাস্ট করতে হবে, কম্পাইলারটাকে ট্রাস্ট করতে হবে, এবং আমাদের এটা আমাদের বড় কোনো প্রোগ্রামিং সলিউশনে তখন আমাদেরকে এটা কাজে লাগাতে হবে, তখন আমরা বুঝতে পারবো। ফর এক্সাম্পল যেখানে প্রচুর মেমোরি ইউজ হয়, ফর এক্সাম্পল গেম প্রোগ্রামিং কিংবা ডাটা স্ট্রাকচার প্রোগ্রামিং, যেখানে হিউজ পরিমাণে ডাটা ট্রানজাকশন হয়, সেই সকল ক্ষেত্রেই এটা পারফরমেন্স বোঝা যাবে রিয়েল লাইফে। আদারওয়াইজ আপনাকে কোনো সিমুলেটর দিয়ে অথবা কোনো মেমোরি ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে বুঝতে হবে যে মেমোরি দ্রুত কাজ করছে না স্লো কাজ করছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা স্ক্যানএফ, আমরা স্ক্যানএফ এর মাধ্যমে যে কাজটা করেছি, একটা ইনপুট নিয়েছি, কি ইনপুট নিয়েছি, এফ নম্বরে ইনপুট নিয়েছি, এটা নর্মাল প্রোগ্রামিং, অ্যাম্বারসেন্ট অফ এফ নম্বর, মানে এফ নম্বরে আমরা কিবোর্ড থেকে একটা ইনপুট দিলাম
এবং একইভাবে এস নাম্বার সেকেন্ড নাম্বারও আমরা ইনপুট দিলাম। তার মানে এইটুকু প্রোগ্রামিং আমাদের বোঝা খুব ইজি যে আমরা উপরটা তো ডেকোরেশন, অ্যাড টু নাম্বারস, তারপরে লিখেছি ইনপুট দ্য ফার্স্ট নাম্বার, তারপর ইনপুট দ্য সেকেন্ড নাম্বার, দিস আর দ্য ডেকোরেশন। এখন ফার্স্ট নাম্বার এফ নাম্বার ভেরিয়েবলে এবং উপরে যে স্যার দুইটা লাইন আছে স্যার, ওই যে প্রিন্টএফ এন্ড স্ল্যাশ এন, ওগুলা পয়েন্টার। এটা হচ্ছে এটা ডিজাইন করেছে কিরকম, ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এন, মানে দুটো লাইন তৈরি করেছে, গ্যাপ দিয়েছে। পয়েন্টার মানে নিউ লাইন, মানে উপর থেকে কম্পিউটার যখন প্রোগ্রামটা যখন রান হবে তার উপরে দুটো লাইন ফাঁকা দেখাবে। আচ্ছা। পয়েন্টার অ্যাড টু নাম্বারস মানে এটা ডিসপ্লে করলো, ব্যাকস্ল্যাশ এন পরের লাইনে গেল, পরের লাইনে যে ডট 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 দেখালো, ডিজাইন হলো। তারপরে প্রিন্টএফ ইনপুট দ্য ফার্স্ট নাম্বার, এটা আপনাকে দেখালো, আপনি ফার্স্ট নাম্বার দিলেন এফ নাম্বার, এরপর ইনপুট সেকেন্ড নাম্বার, আপনি ইনপুট দিলেন এস নাম্বার। দিস আর দ্য ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন। আমরা এটা কম্পাইল করে দেখব ডেকোরেশনটা আউটপুট কিরকম আসে। এখন আসেন পিটিআর, এই ভেরিয়েবলটাকে আমরা বললাম অ্যাড্রেস অফ এফ নাম্বার, মানে এফ নাম্বারে যে ডাটাটা আছে সেই ডাটাটা পিটিআর ভেরিয়েবলে চলে গেল। জি স্যার। হ্যাঁ, পিটিআর এ চলে গেল। এফ নম্বরে যে ডাটাটা আছে, এই অ্যাড্রেসের যে ডাটাটা আছে সেটা পিটিআর এ চলে গেল। অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র অ্যাড্রেস সাইনটা ইউজ করি, এম্বারসেন্ট সাইনটা প্রোগ্রামিং ইউজ করি অনলি ফর উইথ দ্য স্ক্যানএফ। স্ক্যানএফ যে কাজটা করে সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের ঠিকানাতেই ডাটাটা নিয়ে রাখে আমাদের কাছ থেকে। ওই টেকনোলজিটাই পয়েন্ট ইউজারের কাছ থেকে মান নিচ্ছে, তাই না স্যার? হ্যাঁ, স্ক্যানএফ এর মাধ্যমে মান নিচ্ছে। এই টেকনোলজিটাই পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করে। কি করে? সেও একটা পিটিআর একটা পয়েন্টার ভেরিয়েবল, সে একটা ভেরিয়েবলের অ্যাড্রেস থেকে মান নেয়। কিউটিআরও একই কাজ করে, একটা ভেরিয়েবলের অ্যাড্রেস থেকে মান নেয়। এখন কেন অ্যাড্রেস থেকে মান নিতে পারে? কারণ এই ভেরিয়েবল দুটার সামনে স্টার বসানো আছে, এই দুটো ভেরিয়েবল পয়েন্টার ভেরিয়েবল। শুনেন, কম্পিউটার অনেক পাওয়ারফুল একটা হার্ডওয়্যার, সে অনেক শক্তি, তার অনেক র্যাম, অনেক মেমোরি, সে ইচ্ছা করলে কম্পিউটারের মেমোরি থেকে অনেক জিনিস খুঁজে বের করতে পারে। কিন্তু তারপরও পৃথিবীতে সবকিছুরই লিমিটেশন আছে। পয়েন্টার প্রোগ্রামিং যে কাজটা করে যে এই খোঁজার কাজটাকে কমিয়ে দেয়। খোঁজার কাজটাকে কিভাবে কমিয়ে দেয়? খোঁজার কাজটাকে এভাবে কমিয়ে দেয়, যখন আমি আপনাকে খুঁজতে থাকবো গোটা বাংলাদেশের মধ্যে, তাহলে কিভাবে খুঁজবো? আমি যেখানে আছি এখান থেকে স্টার্ট করব, তাই না? এরপরে বাংলাদেশে বিন্দু বিন্দু খুঁজে আমি বের করব যে আমার এই স্টুডেন্টটা কোথায় আছে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়, যে আমি অ্যাড্রেসটা জানি, আমি জানি যে সে রাজশাহী জেলার সদর থানাতে অবস্থিত, তার রোড নাম্বার 10, তার হাউস নাম্বার 40। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি কি গোটা বাংলাদেশ খুঁজবো? আমি সরাসরি রাজশাহী যাব, তারপরে খুঁজতে শুরু করব, তাই না? ওই রোডে যাব, তারপরে খুঁজতে শুরু করব। এই যে মেকানিজম অ্যাড্রেস, মানুষ যেভাবে অ্যাড্রেস মানুষের উপকারে লাগে, কম্পিউটারের ক্ষেত্রে অ্যাড্রেস ঠিক একইভাবে উপকারে লাগে। যখন কোনো প্রোগ্রাম আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের পরে স্লো কাজ করবে এবং সেখানে আমাদের ফাস্টার আউটপুট প্রয়োজন, বাট তুলনামূলকভাবে আউটপুট আসতেছে, সেসব জায়গায় যদি আমরা পয়েন্টার ভেরিয়েবল ইউজ করি তাহলে আমাদের আউটপুটটা দ্রুত আসবে। আচ্ছা, পয়েন্টার ভেরিয়েবলে তার মানে নিয়ম হচ্ছে অ্যাড্রেস থেকে ডাটা নিল, এরপরে যে কাজটা করতে হলো, যখন ভ্যালু ইউজ করতে চাইবো তখন আমাদেরকে স্টার সাইনটা ইউজ করতে হবে। শুধুমাত্র পিটিআর কিংবা কিউটিআর লেখা যাবে না, লিখলে এই কম্পিউটারের যে মেমোরি অ্যাড্রেসটা সেটা চলে আসবে, স্টার দিতে হবে। হ্যাঁ, স্টার দিতে হবে। তার মানে এটা মনে রাখতে হবে, যখন আমরা পয়েন্টার ভেরিয়েবলটাকে ব্যবহার করব, ডাটাটাকে ম্যানিপুলেট করব, তখন আমরা স্টার দিব। যখন আমরা ভেরিয়েবলটি ডিক্লেয়ার করব তখন আমরা স্টার দিব। বাট যখন আমরা ভেরিয়েবল থেকে মান নিব তখন আমরা এম্বার সাইন মানে অ্যাড্রেস সাইন দিব। ওকে, এই শুধু মেকানিজমটা মনে রাখতে হবে, আর তো বাদ বাকিটা নর্মাল প্রোগ্রামিং। ওকে, তো আমরা একটু এই প্রোগ্রামটা যদি কম্পাইল করে দেখি, আমরা এটা কপি করে কম্পাইল করি, আর টাইপ করতে চাচ্ছি না আমি। ওকে স্যার। আমাদের কম্পাইলারে গেলাম, কোড ব্লক, সেভ করে ফেলি, নাম দিলাম pointersum.c।
ওকে, আমরা এখন প্রোগ্রামটাকে রান করি। এই যে দেখেন ডিজাইনটা তৈরি করা হয়েছে, পয়েন্টার অ্যাড টু নাম্বারস। এই যে স্ক্রিনের উপরে যে ফাঁকা জায়গাটা, এটা আসছে কেন? দুটো ব্যাকস্ল্যাশ এন আছে এর জন্য। হ্যাঁ, ইনপুট দ্য ফার্স্ট নাম্বার, আমি বললাম 5, ইনপুট দ্য সেকেন্ড নাম্বার, আমি বললাম 6, the sum of entered number is 11. ওকে ওকে, আমরা তাহলে ফরম্যাটিংটা বুঝতে পেরেছি, ফরম্যাটিংটা কিভাবে হলো। এখন আমরা আরেকটা প্রোগ্রাম স্টাডি করি। আচ্ছা, এই প্রোগ্রামটা দেখতে সুন্দর। হ্যাঁ, এটা আপনাদের সাথে মিলে, কারণ আপনারা দুটো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার বের করা শিখেছেন আমার কাছে। আমরা এটা শিখেছি কোথায়? আমরা এটা শিখেছি যেদিন আমরা ইফ কন্ডিশন পড়েছি, কন্ডিশনাল স্টেটমেন্ট যেদিন আমরা স্টাডি করেছি, সেদিন আমরা এটা শিখেছি। এই প্রোগ্রামটা আমরা একটু পয়েন্টার দিয়ে দেখব। রাইট এ প্রোগ্রাম in C to find the maximum number between two numbers using a pointer. ওকে, তাহলে আমরা এখানে গেলাম। Find the maximum number between two numbers, এখানে গেলাম। C pointer exercise 6 with solution, এখানে আসেন। write a program in C to find the maximum number between two numbers using a pointer. Write a program in C to find the maximum number between two numbers using pointer. এখানে আসেন, এখানে কিভাবে কাজ করছে চিত্র থেকে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। এখানে সেম টেকনোলজি, একটা পয়েন্টার ভেরিয়েবল যেখানে স্টার চিহ্ন থাকে, সে একটা অ্যাড্রেসকে টার্গেট করে। তো ফাইন, এটা তো আমরা বুঝে গেছি, চিত্র আমাদের এখন দেখার দরকার নাই, আমরা কোডে চলে যাই। কোডটা কিভাবে তৈরি করা হলো এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা জানি যে দুটো নাম্বার, সো দুটো নরমাল ভেরিয়েবল, দুটো পয়েন্টার ভেরিয়েবল। ওকে, দুটো ভেরিয়েবল, দুটো পয়েন্টার ভেরিয়েবল। এখানে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে স্যার এখানে স্যার ইকুয়াল করে করা হয়েছে যখন আগে দিয়ে দেওয়া হয়েছে, মানে অ্যাড্রেসকে টার্গেট করে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, আমি এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমি ইনপুট নিলাম, স্ক্যানএফ করলাম। এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, যেহেতু ptr1 একটি পয়েন্টার ভেরিয়েবল এবং সে এফ নম্বরের অ্যাড্রেসটাকে অলরেডি আগে থেকে অ্যাসাইন করে নিয়ে রেখেছে, এইভাবে কাজ করলে আমাদের এখানে অ্যাম্বারস্যান্ড সাইনটা দিতে হবে না। ওকে, আমরা সরাসরি লিখতে পারবো স্ক্যানএফ ptr1। এই কাজটা না করলে যে কাজটা আমরা করতে পারতাম সেটা হচ্ছে আমাদেরকে এখানে অ্যাম্বারস্যান্ড সাইনটা দিতে হতো, তারপরে আবার আগের প্রোগ্রামটা যেভাবে আমরা প্র্যাকটিস করলাম, কিভাবে? এভাবে আগের প্রোগ্রামটা আমরা প্র্যাকটিস করেছিলাম, আমরা ইনপুট নেবার সময় অ্যাম্বারস্যান্ড সাইন সহ নিয়েছি, দেখেন। ওকে, মানে অ্যাড্রেসে পাঠিয়েছি, তারপরে ওই অ্যাড্রেস থেকে ডাটাটা পয়েন্টার ভেরিয়েবলকে দিয়েছি। এই কাজটা, হ্যাঁ, এই কাজটা কমানোর জন্য একটু অ্যাডভান্স লেভেলে আমরা স্ক্যানএফ করে অনলি পয়েন্টার ভেরিয়েবলে ডিরেক্ট স্ক্যানএফ করেছি। পয়েন্টার ভেরিয়েবলে যদি আপনি ডিরেক্ট স্ক্যানএফ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পয়েন্টার ভেরিয়েবলকে কোন একটি ঠিকানা দেখিয়ে দিতে হবে। তো এখানে আমরা কোন ঠিকানা দেখিয়ে দিলাম? পয়েন্টার 1 কে দেখিয়ে দিলাম ঠিকানা অফ ফার্স্ট নাম্বার, আর পয়েন্টার 2 ভেরিয়েবলকে দেখিয়ে দিলাম অ্যাড্রেস অফ সেকেন্ড নাম্বার। এটাকে প্রথমটাকে বলেছি অ্যাড্রেস অফ ফার্স্ট নাম্বার, দ্বিতীয়টাকে বলেছি অ্যাড্রেস অফ সেকেন্ড নাম্বার। সো আমি অ্যাসাইনের কাজটা আগেই করে ফেলেছি, এই জন্য পরবর্তীতে আমাকে অ্যাসাইনের কাজটা করতে হয়নি, অ্যাড্রেস দিতে হয়নি, সরাসরি আমরা ভ্যালুটা নিয়ে নিয়েছি। এখানে এসে আমরা বলেছি, এখানে যেহেতু আমি আগেই বললাম আগের প্রোগ্রামটা প্র্যাকটিস করার সময়, যে যখন আমরা পয়েন্টার ভেরিয়েবলে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করব, ভ্যালুগুলোকে ম্যানিপুলেট করব, ভ্যালুগুলোকে নিয়ে কাজ করব, তখন অবশ্যই আমরা স্টার সাইনটা ইউজ করব। তো এই প্রোগ্রামটা আগের মতোই, যখন পয়েন্টার 1 গ্রেটার দেন পয়েন্টার 2 হবে, তখন পয়েন্টার 1 হচ্ছে যেটাকে বলে গ্রেটেস্ট নাম্বার, এলস পয়েন্টার 2 গ্রেটেস্ট নাম্বার। খুব ইজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তাহলে হ্যাঁ, অসুবিধা নাই, আমরা একটা আলোচনা করতেছি আর কি। তাহলে এটা কি হলো, এটা আমরা গ্রেটার দেন কোন নাম্বারটা কার চেয়ে বড় এটা বের করতে পারলাম।
এখন এই প্রোগ্রামটা যখন বুঝতে পারলাম তখন এই ফিগারটা চিন্তা করেন, এত বড় কমপ্লেক্স জব এত ইজিলি সলভ হয়েছে, কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট দিয়ে প্রোগ্রামিং করলে প্রোগ্রামিং কমপ্লেক্স হয়, কিন্তু কম্পিউটারের জন্য এটা খুব আরামদায়ক হয়। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আমরা এরকম আরেকটা ইজি প্রোগ্রাম দেখি, তাহলে আমরা আরো একটু মজা পাবো। শামসুল, আপনি ভালো আছেন? শামসুল হক? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? এই তো আছে মোটামুটি। আপনি কোন এলাকায় যেন থাকেন? আমি আছি রাজশাহীতে স্যার এখন স্যার। রাজশাহীতে। আপনার আপনার পলিটেকনিক কিংবা স্কুলের নাম কি ছিল? আমার পলিটেকনিক ছিল টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট স্যার, আর স্কুল ছিল স্যার রশিদ হটা, মানে আমাদের মির্জাপুরেই ছিল স্যার। আর মেহরাব? স্যার আমার বাসা স্যার টাঙ্গাইলের ঘাটাইল স্যার। আমি স্যার নরসিংদী পলিটেকনিক থেকে পড়াশোনা করছি স্যার। আচ্ছা আচ্ছা, আমি আমার ওয়ালে আমি যে অ্যাডমিশনের অ্যাডটা দিয়েছি, কাইন্ডলি একটু আপনারা একটু শেয়ার করেন। স্যার শিওর শিওর স্যার। জি স্যার, আপনাদের ওকে স্যার। আপনাদের ওয়ালে মেহরাব, আপনাদের ওয়ালে শেয়ার করলে মানুষ আপনাদেরকে জিজ্ঞাসা করবে, এটা সম্পর্কে জানতে চাইবে, ডিপ্লোমাতে কি করতে হবে না করতে হবে। আমার সাথে একটু কানেক্ট করে দিন, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আপনাদের তো মানে কোনো প্রবলেম হবে না, এটা তো কোনো ইগোর প্রবলেম থাকার কথা না, তাই না? নিজেরই ইউনিভার্সিটি তো, আপনাদের জি স্যার। বিশ্ববিদ্যালয়। হ্যাঁ জি হ্যাঁ স্যার। স্যার। তো আপনাদের ওয়ালে একটু শেয়ার দিন, আমার ওয়াল আমার এটাই আপনি শেয়ার দিয়ে দিন, তাহলে আপনাদেরকে কমেন্ট করবে, কিংবা আপনারা দেখতে পাবেন যে কে কি কমেন্ট করতেছে। ঠিক আছে, শিওর স্যার। আচ্ছা তো আমরা আরেকটা প্রোগ্রাম দেখি। আহ, আমার ওয়ালে দেখেছেন তো না, আমি দুটো অ্যাড দিয়েছি যে। আমি স্যার দেখি না আজকে, আমি দেখি স্যার, মেসেঞ্জারে দেখি। দেখছিলাম স্যার, হ্যাঁ, আমার ফেসবুকে ওয়ালে দিলাম। একটা অ্যাড দিয়েছি স্পিন 2021 এটা একটু শেয়ার দিয়ে দিন। স্যার হ্যাঁ আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম স্যার, একটু হ্যাঁ, প্রচন্ড। নেন, অসুবিধা নেই, ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, কোনো সমস্যা আছেন আপনি? জি স্যার, একটু সমস্যা, কেবল আসলাম তো স্যার, প্রচন্ড ক্ষুধা লাগছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? শিওর স্যার, শিওর। আসসালামু আচ্ছা আলাইকুম স্যার। মাহবুব, সরি, মেহরাব, জি স্যার। আমরা আমিও আজকে আপনিও সমস্যা নেই, যেহেতু আপনার প্রবলেম আছে, আমি আর কন্টিনিউ করব না, জাকির ওয়েট করছে মেবি। তো তাহলে এখন আমি জাস্ট দুটো প্রোগ্রাম আপনার ব্রেনের মধ্যে দিলাম, ইনপুট দিলাম, মানে একটু জি স্যার, এই দুটো স্যার বুঝতে পারছি রিফ্রেশ স্যার। করে দিলাম। তাহলে আমি এখন আগের ক্লাসের ভিডিওটা এবং এই ক্লাসের ভিডিওটা আপলোড দিচ্ছি, ঠিক আছে? এই দুটো ভিডিওটাকে দেখে হোমওয়ার্কটা করার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে মেহরাব, তাহলে আমার আমার একটু ইয়েটা শেয়ার দিন মেহরাব, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করলাম আমি, ঠিক আছে? ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।